যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে কোনো কথা চলবে না, সোজা কথা। এই যে ইমাম মালিকের ফতোয়া আছে, যেটা আমাদের কিতাব পত্রিকা গেছে মনে হয়, কেউ যদি বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কাপড়টা ময়লা, সে কাফের হবে। কেন? এটা ওনার সাথে সংযুক্ত হতে পারে না, ওনার সানমোর খেলা। এটা যদি কুফরি হয় তাহলে বাকিটা কি হবে? মানুষ তো কিছুই বুঝলো না, বুঝলোটা কি? হ্যাঁ, ওনার কোর্তাটা ময়লা হয়ে গেছে, ওনার এটা ময়লা হয়েছে, এটা ময়লা হয়েছে, কাফের হবে সে, নাউজুবিল্লাহ। ওই একটা ঘটনা আছে, যাত্রাবাড়ি পীর সাহেব উনি নিজেই বলছিলেন, তুমি তো ওনার যে শায়েখ হজরত এই যে নহুজুর দাদু শাস্ত্রী যাচ্ছেন প্রতিদিনই, তো উনি ছিলেন বাংলাদেশে, একদিন গেছেন, হজরত নহুজুর ওনার রুমাল খুলে রাখছেন এক কিনারে, ওনার রুমালটা রাখছেন এক পাশে। কার কোনটা রুমাল? হুজুর যেটা পরিষ্কার সেটা আপনার, ময়লাটা আমার। পরিষ্কারটা হলো আপনার, ময়লাটা হলো আমার। বুঝতে পারছো কথাটা? আপনারটা তো ময়লা হইতে পারে না, আমারটা ময়লা হইতে পারে। খুব খুশি ছিলেন শুনে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নিজের ময়লা হয়েছে বলে তো কুফরি, তাহলে বাকি কথা বলে কেমনে? কি কোরআন সদৃশ পড়লো? দুজনে আমার কথা বললি, বুঝতে পারছো তোমার আমার কথা বললি? এটা উনি বলছেন একদিন এরকম ঘটনা, রুমাল তো দুইটা একশো এক রকম দেখা যায়, সাদা রুমাল, কোন টাকার? তিনি বলেন যেটা পরিষ্কার সেটা আপনার, আর ময়লাটা আমার। আদব তো কত রকম আছে। তেমন তো মানুষ এই আদবই জানে না। এটা যদি এরকম হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে তাহলে কি? আমার তো কথা সেটা, উনি তাহলে কি? এটাই আগে বুঝতে হবে আমাকে, তারপরে আমার কথা বলতে হবে। একটা লোক দেখলে কথা বলতে হবে, কি তার বাপ না তার ছেলে, সেই হিসেবে তো কথা বলতে হবে। বাপ হইলে বাবার মতো কথা বলতে হবে, আর ছেলে হইলে ছেলের মতো কথা বলতে হবে। সবার তো একরকম হুকুম না।